ভাইজান এক ভদ্রলোক আছেন, আমার বোনাই সম্পর্কে হয়, তো আমার দ্বারায় উনি আপনাকে একটা প্রশ্ন করে পাঠিয়েছেন যে ওনাদের এলাকায় মসজিদটা ভাঙা হচ্ছে নতুন মসজিদ গড়বার লেগে। তো অন্য একটা বাড়িতে নামাজ হচ্ছে, তো উনি প্রশ্নটা এটা করেছেন যে 5 ওয়াক্তের নামাজ তো আমরা ওই বাড়িটায় পড়ে নিচ্ছি, কিন্তু জুম্মার নামাজটাকে ওই বাড়িতে পড়া চলবে? দেখো শোয়েব, জুম্মার নামাজের জন্য যেই জিনিসগুলোর প্রয়োজন আছে সেটা একটা হচ্ছে যে পাবলিক যাদেরকে নিয়ে তুমি জুম্মার নামাজ পড়াবে, আর এমন একজন মানুষ যিনি খুতবা দিতে পারবেন জুম্মার নামাজের জন্য, ব্যাস এই দুটো জিনিসই প্রয়োজন। এবারে তুমি যদি মসজিদে না পড়ে অন্য কোনো জায়গায় পড়ছো, তার মানে এই না যে জুম্মার নামাজ তুমি পড়তে পারবে না। তার কারণ আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম ঈদগাতেও জুম্মার নামাজ পড়েছেন, মাঠেতেও পড়েছেন। ঈদের নামাজের সময় আমাদের এখানে যেমন হয় যে ঈদগাতে ঈদের নামাজ পড়া হয়, তো ঠিক ওইভাবে যে মসজিদ না হলে যে জুম্মার নামাজ পড়া যাবে না এরম না। মসজিদে যখন কাজ চলছে ঠিক আছে, মসজিদে কাজ হোক, আমরা একটা অন্য জায়গা নির্দিষ্ট করে নিই যেখানে যতগুলো মানুষ মসজিদে এসে নামাজ পড়ছিল ততগুলো মানুষ যেন সেখানে আসতে পারে। তাহলে এমন কোনো জায়গা যদি অ্যারেঞ্জ হয়ে যায়, তাহলে যেই ইমাম সাহেব মসজিদে জমা পড়াচ্ছিলেন সে সেখানেও জমা পড়াতে পারবে। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম।